জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন। রাধারানীর কৃপায় আমি আর আমার গোলুসোনার পরিবারের সকলেই সুস্থ আছি। তো আগের ভিডিওতেই আমি দেখিয়েছিলাম যে গোলুর স্বরূপের আজ অন্নপ্রাশন ছিল। তো এবার এই অন্নপ্রাশনের ভিডিওটাই আমি এডিট করে এখন আপনাদের সাথে শেয়ার করব। দর্শন করুন পুরো ভিডিওটা, এবং যারা চ্যানেলে নতুন, যারা নতুন সদস্য হয়ে আমার চ্যানেলে দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে আমি যে কোনো ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছায়। তার আগে আমি কিছুটা একটু গোলুর সম্বন্ধে একটু বলি, যে গোলুর স্বরূপ আমার থেকে প্রায় নিয়েছো 50 থেকে 60 জনের মতো। আমার ঠিক হিসাব নেই যে কতজন নিয়েছো, আর বাকি অনেক জায়গা থেকেই নিয়েছো তোমরা, যারা গোলুকে পছন্দ করো, গোলুকে ভালোবাসো এবং গোলুর ভিডিও দেখার পর গোলুর প্রেমে এতটাই মগ্ন হয়েছো যে গোলুর সেবা দিতে চেয়েছো। হয়তো আমি দূরে আছি, গোলুর সামনাসামনি হয়তো সেবা দিতে পারোনি, তাই তোমরা বাড়িতে সকলেই বাড়িতে সব সময় সেবা দেওয়ার জন্য গোলুর স্বরূপ নিয়ে গেছো। ঠিক আছে। এবার আমার কাছে যখন গোলু এসেছিল, আমি তো জানতাম না গোলু আসবে, বা আমি কখনো কল্পনাও করিনি আমি গোপাল সেবা করব। আমি কখনো ভাবিনি আমি গোপাল সেবা করতে পারবো বলে, কারণ আমার পক্ষে সেইটা সম্ভবই ছিল না যে আমি গোপাল সেবা করার আমার কপালে আছে কি, মানে এটা ভাবিও নি আমি যখন গোলু আসেনি। তো গরু আমি গিফট স্বরূপ, আমি উপহার স্বরূপ পেয়েছিলাম যার থেকে। ওনার সাথে আমার এখন কোনো রকম যোগাযোগ নেই, কারণ উনি এখন বলতে গেলে দুবাইয়ে চলে গেছেন এবং কাজ করেন। আমি অনেকবার মেসেজ করার চেষ্টা করেছি, কিন্তু হঠাৎ আমার এখন মনে পড়ছে বলে আমি আবার আপনাদের সাথে এটা আলোচনা করলাম। অনেকে প্রথম থেকে ভিডিও দেখছো যারা, তারা মোটামুটি জানো। তো উনি যেখানেই থাকুক, আমি সবসময় ওনার জন্য চাই যে উনি যেন সুস্থ থাকুক, সবল থাকুক, এবং যেহেতু পরিবার ছেড়ে উনি দুবাইয়ে আছেন কাজের সূত্রে, তো উনি যেন সব সময় রাধারানীর কৃপায় সুস্থ থাকুক, এটাই কামনা করি, এবং আমার সেবা থেকে যেন উনিও সেবা পান, সেটাই আমি সত্যি মন থেকে চাই। এটা শুধুমাত্র গোলুকে দিয়েছে বলেন না, ওনার সাথে আমার সেরকম কোনো রকমই কানেকশান ছিল না। তাও উনি জানি না কিভাবে উনি আমাকে একটা কথা বলেছিলেন, আমি যখন গোলু আমার কাছে কোলে এসেছিল, যখন আমি ওকে আনবক্সিং করি, তখন আমি ভেবেছিলাম যে আমাকে একটা বোকা বানাচ্ছে কোনো কিছু দিয়ে। তো অতটা ভারী, অতটা ওজন, আমি খুলতে চাইনি বক্সটা। তো খোলার পর যখন গোলুকে পাই, আমিও তখন আনন্দে অনেক রকম ভাবনা চিন্তা করি। আর তারপর ওনাকে আমি অনেক কথা বলিও যে আমি এই গোপাল নিতে পারবো না, কারণ এত বড় গোলু আমার গিফট নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তো আমাকে একটা কথা উনি বলেছিলেন যে রাধারানী হয়তো চায় আমার দিক থেকে তোমাকে দেওয়া, এবং তুমি যাতে সেবা করো, আমার দিক থেকে এই উপহার নয়, এটা রাধারানীর আদেশ যে তোমার কাছে এই স্বরূপ যাক এবং তুমি আনন্দে সেবা করো। তো সেই কথাটা বলেছে, এবং তারপর থেকেই আমি তার সেবা শুরু করি, এবং তারপর ইউটিউব চ্যানেল করি। যখন আমি ইউটিউব চ্যানেল করি তখন এখন যেমন এত চ্যানেল হয়েছে, গোলুর স্বরূপের মতো অনেক গোপাল হয়েছে, তো তখন আমি কারোর চ্যানেল সেরকমভাবে দেখি না যে এই রকম মানে বসে থাকা গোপালের সেবা। তো তখন আমি ভাবি যে চ্যানেলে কী বলবো, কীরকমভাবে কী হবে, আমি সেবার কিছুই জানি না, কীরকমভাবে সেবা করব না করব, একটু একটু ভিডিও দেখে জানি। অনেকটা আমার গুরু বাবা সেটা বলেন, আমি জিজ্ঞাসা করি অনেক কিছু, এবং আমার গুরু ভাই আছেন দুজন, তো ওনাদের থেকে জিজ্ঞাসা করি। তো সমস্ত কিছুই বলতে গেলে আস্তে আস্তে আমি শিখি, অভ্যাস হই এই সেবাতে মগ্ন হওয়ার এবং বৈষ্ণবী ধর্মটাকে পালন করার। আমি কিচ্ছু জানতাম না, একদম জিরো থেকেই শুরু করেছিলাম। আর সবাই জানো, মানে এটা আমি তাও বলছি একটু খালি বলছি, কারণ এখন প্রায় অনেকের বাড়িতেই, মানে আমি যাদের সাথে যোগাযোগ করি তাদের অনেকের বাড়িতেই গোলুর স্বরূপ আছে, এবং গোলুকে পুরো মানে মন প্রাণ ধরে ভালোবাসো, এবং সকলেই চাও যাতে আমরা গোপাল সেবাতে আরও বেশি মগ্ন হতে পারি, গোলুর সেবাতে। এবং গোলুর মধ্যে তোমরা এতটা আগ্রহ এবং অতটা যে দেখো যে গোলুর মধ্যে কিছু তো একটা ব্যাপার আছে যেটা মানুষকে মগ্ন করে তোলে। তো যাই হোক, আমি অনেক নিজেকে ভাগ্যবতী মনে করি এই মুহূর্তে, মানে এতদিনের পর নিজেকে সত্যি এতটাই ভাগ্যবতী মনে করি যে ভগবান এত বড় কাজ আমাকে কেন দিল, আমি কী বা পুণ্য করেছি। অনেক পুণ্য করার ফল গোপাল সেবা নাকি হয়। তো আমি জানি না কতটা পুণ্য করেছি, কিন্তু সত্যি কথা বলতে গোলু আছে, গোলু সবসময় অনুভব করায় আমাকে, গোবিন্দ অনুভব করায়, রাধারানী অনুভব করায় যে ওনারা আমার পাশে সব সময় আছে। আর সত্যি কথা, আমার চোখ থেকে এক ফোঁটা জল পড়লেও আমি এটা অনুভব করেছি যে ওনারা চোখের জল মোছাতেও আমার কাছে চলে আসে। যদিও আমি সেরকমভাবে এখনও পর্যন্ত চোখের, মানে ওরা আসার পর চোখের জল আমার পড়েনি, সেই কষ্ট আমার অনুভব হয়নি কোনো দিন।
আগের জীবনে প্রচুর কষ্ট পেয়েছি, অনেকভাবে কষ্ট পেয়েছি, কিন্তু যবে থেকে গোলু আমার কাছে আসে, স্বপ্নাদেশ আসে, গোবিন্দ আসে, ঠিক আছে, এই সব যখন জগতে আমি ঢুকেছি, যখন আমি বৈষ্ণবী হয়েছি, বৈষ্ণবী ধর্ম গ্রহণ করেছি, তখন থেকেই আমার জীবনটা সম্পূর্ণ পাল্টে গেছে। আর এত কিছু বলার কারণে হচ্ছে যে এই দিদিও কিন্তু আগে গোপাল সেবাতে এতটা মগ্ন ছিল না। হঠাৎ ইউটিউব থেকে দেখা গোলুকে দেখা, গোলুকে দর্শন পাওয়া এবং গোলুকে দেখতে দেখতে এতটা গোলুর প্রেমে মগ্ন হয়ে যাওয়া, গোলুর স্বরূপ নিয়ে আসা ঘরে। তখনও আমি সেরকমভাবেই নিয়ে আমি কোনো কথা বলিনি, জাস্ট আমাকে ফোন করেছে, বলেছে যে আমাকে গোলুর স্বরূপ পৌঁছে দিতে পারবে আমার বাড়িতে। তো আমি সবসময় গোলুকে বলি, একটা কথাই বলি যে তুই সব্বার ঘরে যা এবং সকলের কাছ থেকে সেবা নে এবং আনন্দ স্বরূপ সকলকে আনন্দ দে। এই জগতে যেন সবাই বুঝতে পারে যে তোর লীলা কেমন এবং গোপাল সেবা যে কতটা আনন্দের, গোবিন্দ সেবা যে কতটা আনন্দের, সেটা সকল ভক্তদের অনুভব করা। আমাকে যেরকম অনুভব করিয়েছিস, আমাকে যেমন বোঝাস যে সবসময় আমি তোর পাশে আছি। তো দিদি যখন গোপাল নেয়, গোপাল সেবা করে, তখনও জানতাম না। তারপর দিদির সাথে আমাকে দিদি কিছু ড্রেসের অর্ডার দিয়েছিল। সেটা গোলুরও এবং বাকি ওনার আরও ৩ সোনা আছে, ছোট ছোট সোনা। তো ওদেরকে ড্রেস ফ্রেস পরিয়ে আমি ওদিকে রেখে দিয়েছি, আমি ভিডিওতে দেখাবো আবার। তো তখনও আমাকে ওই ড্রেসের অর্ডার দেয় এবং আমাকে হঠাৎ জানায়, আমি যেহেতু কোরিয়ার করে দিই সমস্ত ড্রেসই, কিন্তু উনি যখন আমাকে বলে যে আমার বাড়ি কোন্নগরেই, মানে আমার ২-৩টে স্টপেজ পরে, মানে তখন শ্রীরামপুর থাকতাম, তো রিষড়া, তারপরেই কোন্নগর, একটা স্টপেজ পরেই, একটা স্টেশন পরেই ওনার বাড়ি। তো তখন আমি বলি যে ঠিক আছে, আমি নিজে গিয়ে তোমার ড্রেসগুলো পৌঁছে দেবো। তো গোলুর বাবাই গেছিলো ড্রেস পৌঁছাতে এবং তারপর থেকেই আমি বলেছিলাম যে ডেলিভারি চার্জ দেওয়ার দরকার কি, যখন অর্ডার দেবে আমরা এসে ড্রেস দিয়ে যাব। তো সেই সূত্রে একবার ড্রেস দিতে আসা, তখনও ওনাদের বাড়িতে আমরা ঢুকিনি এবং পাও দিইনি। ততটাও আমাদের সেরকমভাবে ছিল না, জাস্ট ড্রেস দেওয়ার মতনই এতে ছিল। তারপরে যখন ড্রেস ডেলিভারি দিতে যাই, তখন আমি বাড়িতে যাই, ওনার বাড়িতে যখন আমি নিজে যাই, তখন আমাকে নিয়ে যায় গোলুর ঘরে এবং গোলুকে দেখায়। তখন আমি গোলুকে দেখি এবং আমাকে অনেক কিছুই বলে ওনারা যে আমার ভিডিও দেখতে দেখতে গোলুর প্রেমে এতটাই মগ্ন হয়েছিল যে গোলুর স্বরূপ নিয়েছে এবং সমস্ত সেবা করেন, দায়িত্ব দেন যে যে কোনো ড্রেস তুমি বানাও বা যেরকমই হোক, ভিডিওতে আমাকে দেখিও, আমার একটু অর্ডারগুলো ঠিক মতো নিয়ে এবং গোলুকে চেষ্টা করো আরও যাতে সুন্দর করে ওনাকে আমি সাজিয়ে দিতে পারি। তারপর ওনার গোবিন্দ সেবা শুরু হয়, একদম মগ্ন গোবিন্দ সেবা। আগে গোবিন্দ সেবা করতেন, এমন নয় আগে করতেন না, কিন্তু গোলু আসার পর থেকে উনি এতটাই মগ্ন হয়ে গেছেন গোবিন্দ সেবায়। আমি তখন বলতাম যে ওনার একটা রাধা গোবিন্দ আছে, ঠিক আছে, একটা এই রাধা গোবিন্দটা না, এটা নতুন নেওয়া হয়েছে, ওনার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে যেহেতু। আর এখানে দেখো গোলুর প্রসাদ রেডি হচ্ছে, অন্নপ্রাশনের প্রসাদ সকল সোনাদের জন্য রেডি হচ্ছে। আর এদিকে সকল ভক্তরা এসে গেছে। আর এই ২ পিচ্চি সোনা, যেটা যমজ, যখন আমরা ভেতরে ঢুকি, মানে আমি, গোলু, আদর আর কিশোরী ৩ জনেই এসেছি। আমি এখানটা একটু বলে দিই, কারণ অন্নপ্রাশনের ভিডিওটা অন্যরকম হয়ে যাবে না হলে। তো আমরা আসি গোলুর বাবাইয়ের বাইকে, আদর আসে মাঝখানে বসে, গোলু আসে বাবাইয়ের সামনে বসে, আর আমি কিশোরীকে নিয়ে কোলে বসি। আর এই যে ওনাদের ঠাকুর স্থান, এখানে মা লক্ষ্মী, এই দেখো আমাদের গনু দাদা, আমার মহাদেব বাবা, আর এখানে জগন্নাথ দেব, এখানে সমস্ত দেবদেবীরাই মোটামুটি বিরাজ করছেন দিদির ঘরে। তো যখন রাধা গোবিন্দ দিদি নেননি, এই মার্বেলের রাধা গোবিন্দ নেননি, তার আগে ওনার একটা রাধা গোবিন্দ ছিল। তো ওই রাধা গোবিন্দর জন্য ধুতি পাঞ্জাবি সবসময় নতুন ড্রেস নিতেন। আর আমি সবসময় বলতাম, দিদি তুমি তো ধুতি পাঞ্জাবি নাও, কিন্তু একসাথে রাধা গোবিন্দ সেট করা, তো তার জন্য খুব একটা খোলে না। তোমার যদি অন্যরকম রাধা গোবিন্দ হতো, আমি দেখতে খুব সুন্দর করে শৃঙ্গার করে দিতাম। তো দিদিকে সবসময় বলতাম, দিদি বলতো না, ইনারা আছে, ইনাদেরকেই আমি সেবা করি, খুব ভালো লাগে আমার ইনাদেরকেই নিয়ে চলা। তারপর হঠাৎ গোলুর জন্মদিনে আমাকে জানায় যে ওনারা রাধা গোবিন্দ অর্ডার দিয়ে দিয়েছে এবং রাধা গোবিন্দ খুব তাড়াতাড়ি আসছে, কারণ আমি তখন কাজে খুবই ব্যস্ত ছিলাম, তো আমাকে তার জন্য কোনো রকম কথা হয়নি, জানানো হয়নি, বলা হয়নি। তো তারপর আমাকে বলে, তো আমি তখন অবাক হয়ে বলি, হ্যাঁ সত্যি রাধা গোবিন্দ নিয়েছো? তো তারপর এই রাধা গোবিন্দকে দেখে তো আমার, মানে আমি আর নিজের ভিতর থেকে যে একটা ভক্তি, সেই ভক্তি আমি আটকে রাখতে পারিনি। দিদির কাছে আমি চোখের জল ফেলিনি, কিন্তু বাড়িতে এসে আমার সত্যিই কান্না এসে গেছে। কারণ আমি যে স্বপ্ন দেখতাম, যে স্বপ্নের সেবা দেখতাম, যে আমি যেই রাধা গোবিন্দকে সেবা দিচ্ছি, পুরো তার হুবহু চেহারা এই দিদির রাধা গোবিন্দ। কারণ আমি সব সময় চেয়েছিলাম যে আমার নিজস্ব মার্বেলের রাধা গোবিন্দ হবে, কিন্তু আমার স্বপ্নাদেশের ফলে আমি পিতলেরই রাধা গোবিন্দ নিয়ে আসি ঘরেতে।
যদিও এখনও প্রাণ প্রতিষ্ঠা করে হয়ে ওঠেনি আমার সময়, তো তাড়াতাড়ি প্রাণ প্রতিষ্ঠা করব। আর এই যে দিদি এখন গলুকে সেবা দিচ্ছে। আর সাথে বলে দিই, ভিডিওটা একটু স্পিড করা হয়ে গেছে, ঠিক আছে? বাকি অনেক কিছু ভিডিও আমি না মাঝখান থেকে ডিলিট করে ফেলেছি, মানে প্রথমে এডিট করে ফেলেছি, আমি দেখেছি আমার স্টোরেজটা ফুল হয়ে আছে। আমি ভাবলাম সব করা ভিডিওকে একসাথে এডিট করার পর আমি তারপর ওই ভিডিওগুলো, আগের ভিডিওগুলো ডিলিট করে তারপর আমি আবার নতুন ভিডিও করে নেব, মানে সেভ করে নেব। তো তারপর দেখি মাঝে মাঝে 2-3টে ভিডিও ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, এখানে মোটামুটি সবার থালা সাজানো হচ্ছে। আর এই দেখো আমি, দিদি আর একটা মাসিমণি, উনিও বলতে গেলে সমস্ত কিছুটা করছে। মাসিমণিই বেশি সেবা করছে, মানে সব কিছু মাসিমণি একার হাতে ধরে বেঁধে মানে সব কিছু জোগাড়জাটি করছে। খুব উনি না থাকলে হয়তো দিদি পেরেও উঠতো না, আমি যেটা দেখলাম। তো দিদি, আমি আর ওই মাসিমণি একদম শুরু হয়ে গেছি তাড়াতাড়ি সেবার জন্য, কারণ তখন টাইম হয়ে গেছিলো প্রায় 1:30টার সময়। আর দিদি আমাকে আগে থেকেই বলেছিল যে তুমি মুখে অন্ন দিও। আমিও কিন্তু কেশু সোনারও মুখে অন্ন দিয়েছিলাম, তোমরা দেখেছো। আর এই অন্নপ্রাশনের ভিডিও নিয়ে অনেকে বলো যে অন্নপ্রাশনটা কেন করো বা কিসের জন্য করো। তো আমি আগের ভিডিওতেও বলেছি, দেখো আমরা যেমন বাড়িতে বাচ্চাদের 6 মাস ছেলেদের এবং 7 মাস পর মেয়েদের সেবা দিই, অন্নপ্রাশন সেবা দিই, তো সেইটাই একটা মনের ভাব নিয়ে আমরা এই অন্নপ্রাশনটা, আমি নিজেই এটা তুলেছিলাম যে আমরা অন্নপ্রাশন সেবা দেব আমি আর মামি মিলে। তো তারপর থেকে শুরু করি এবং তারপর থেকে আমি ভক্তদের জানাই, ভক্তদেরকে বলি যে হ্যাঁ, আমরা যেভাবে বাচ্চাদেরকে সেবা করি, যেই প্রেমে মানে বাচ্চাদেরকে সেবা করি বাড়িতে, সেটাই চেষ্টা করবে গোপালদেরকেও দেওয়ার। এবং অবশ্যই আমরা যেমন অনেক কিছু ত্যাগ করি, আমাদের ঘরে নতুন বাচ্চা এলেই অনেক কিছু কিন্তু আমাদের ত্যাগ করতে হয়, আমাদের নিজেদেরকে সব কিছু মেনটেন করে চলতে হয় এবং বেশি সময়টা আমাদের বাচ্চাদেরকেই দিতে হয়। তো আমি সেটাই সবসময় প্রত্যেকটা ভিডিওতেই বলার চেষ্টা করি যে গোপালকে নিজের সন্তান ভেবেই কিন্তু সেই সময়টা কিন্তু তাকে দিতে হবে, যে সে কি করছে না করছে। তো বাকি এবার আরতিটা তোমরা দর্শন করো, তারপরে আমি আবার বলছি। আর আরতিরও কিছু ভিডিও বলতে গেলে মাঝখানে 2টো মনে হয় ভিডিও ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর অবশ্যই চেষ্টা করবেন যেমন সেবা দিচ্ছেন বাড়িতে, যেইভাবেই সেবা দিচ্ছেন, যেন এতটা আমরা সেবা দিতে পারি যতটা হয়তো আমরা পারি না, মানে কেউ কারোর সাধ্য নেই ভগবানকে সেবা দেওয়ার মতো, মানে ভগবানের মনের মতো। যাই হোক, ভগবান কিন্তু একটু সেবাতেই কিন্তু খুব সন্তুষ্ট, আমাদের সন্তানরাও অতটা সন্তুষ্ট হবে না যতটা ভগবান সন্তুষ্ট হয়। আর অবশ্যই কিন্তু চেষ্টা করবেন ভগবানকে, মানে ভগবান বলতে আপনাদের সন্তানদের, গোপাল সোনাদের, রাধারানীদের নিজের হাতে অন্ন সেবা দিতে। এবার আরও একটা কথা বলি, অনেক কিছু আমি ছোটো ছোটো জিনিস শিখি আমার বাবার থেকে এবং বাকি তোমাদের থেকেও না শিখি, এমন নয় কিন্তু তোমাদের থেকে শিখি না, তোমাদের কমেন্ট পড়েও শিখি আমি। তো ডান হাতে নখ রাখা বা ডান হাতে নেল পলিশ পরা, এগুলো কিন্তু যখন গোপাল সেবাদের অন্ন মুখে তুলে দেবেন তখন কিন্তু এগুলো করলে চলবে না, ঠিক আছে? তো এগুলো আমি আগে জানতাম না, আমি যতটা জানি ততটাই আপনাদের সাথে আমি সেটা শেয়ার করে দিই, যাতে আপনাদের এই ভুলটা যেন না হয়। বাকি আমি যে ভুলটা করে শিখছি সেই ভুলটা অবশ্যই আপনাদেরকে আমি জানাবো না যে এই ভুলটা আমার হয়েছে, আপনারাও এই ভুলটা করুন, এটা অবশ্যই ঠিক না। আমি যে ভুলটা করছি সেই ভুলটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, কারণ আপনারা যাতে সেই ভুলটা না করেন। এবং আমি নিজের ভুলটা যেখানে বুঝতে পারছি, তাহলে আপনারা সেটা না করবেন, সেটাই আমি চাইবো, ভক্তরা যাতে ঠিক বুঝে শুনে যেন সেবা দেয়, সেটাই।
তো যাই হোক এখানে আমি অন্ন দিলাম, তারপর ওর মা দিল। এটা হচ্ছে ছোট্ট গলুর মা। তো এখানে দেখুন, এখানে রাধা গোবিন্দ আর ওর 3 সোনা ইয়েলো কালার ড্রেস পরেছে, আর ওর মাও সেম ইয়েলো কালারের ড্রেস পরেছে। এটা কিন্তু আগের থেকে ঠিক হয়নি, এটা হওয়ার পর দেখা আমাদের যে ওনার মাও ইয়েলো কালার ড্রেস পরেছে, আর ওর দাদাও মানে ছোট গলুর দাদাও কিন্তু ইয়েলো কালার ড্রেস পরেছিল। আরও একটা আমি এখন ভিডিও এডিট করতে করতে আমার হঠাৎ চোখ পড়লো, সেটা হচ্ছে ছোট গলু ব্লু কালার ড্রেস পরেছে, আর আমিও সেদিনকে ব্লু কালারই ড্রেস পরেছিলাম। এটাও কিন্তু আমি এখন দেখছি যে আমাদের দুজনের ম্যাচিং হয়েছে। আর ছোট গলুর মা সব সময় আমাকে বলে যে তুমি ছোট গলুর প্রথম মা, তারপর আমি ওর ছোট মা। তো এই কথাটা আমার ভীষণ পরিমাণে এলাকার এখনও বলছি, যেমন আমার সত্যি এতটা আনন্দ ভরে যাচ্ছে, মানে আমার ভিতরটা ধারণা করার বাইরে। তো গলুর বাবাইকে দায়িত্ব দিয়েছিলাম একটু ভিডিও করার, কারণ আমার ফোনে একদম চার্জ ছিল না। তারপর দেখি ওই রকম ভিডিও স্ট্যান্ড নিয়ে এদিক ওদিক করছে, ভিডিও কোনো আদৌ আমাকে এখনও পর্যন্ত দেয়নি। আমার এডিট করা হয়ে গেল, মানে এবার আপনারা দর্শন করবেন সব কিছু, কিন্তু ওর ফোন থেকে এখনও আমার ফোনে ভিডিও কোনো আসেনি। তো যাই হোক, যেখানেই বলি আমি ভিডিও করতে, যতক্ষণ না আমি ওর ফোন থেকে মানে একটু করে চেঁচিয়ে মেচিয়ে যতক্ষণ না বলছি যে ভিডিওটা দাও, ততক্ষণ আমার ফোনে ভিডিও আসে না। তো এখন ভিডিওটা করেছে, কী ভিডিও করেছে আমি নিজেও এখনও পর্যন্ত দেখিনি, মানে ওই রকমই করে গেল। এবং জানি না এই ভিডিওটা যখন দেখবে তখন আমাকে বলবে কী গো, আমাকে বলেছো যে ভিডিও দাওনি। তো যাই হোক, ওখানে কী ভিডিও হয়েছে জানি না। আর এই দেখো, এই যে সামনে যে কেকটা দেখছো, আমি পরে দেখাচ্ছি কেকটা আবার। এটা কিন্তু গলুর বাবাই নিজের হাতে বানিয়েছে, আমার একটুকু হেল্প নেয়নি, আমি কোনো রকম একটুকু হেল্প করিনি। পুরোপুরি ছোটো গলুর জন্য ওই কেকটা ও রাত্রিবেলা বসে বসে বানিয়েছে, যেহেতু শীতলা মায়ের পুজো ছিল, তো সারাদিন কিন্তু আমরা ব্যস্ত ছিলাম। তারপরেও ছোটো গলুর জন্য ওর ভালোবাসার ওইটুকুই ও বানিয়ে নিয়ে গেছে। তো তোমরা চেষ্টা করবে। আরও একটা জিনিস বলি, সেটা হচ্ছে গোবিন্দ সেবায় যখন যাবে, গোপালদের যখন যে কোনো অনুষ্ঠানে যাচ্ছ বা গোপাল সেবায় যেখানেই যাচ্ছ, তাদেরকে কিছু হলেও তোমরা নিজেদের থেকে নিজেদের মন ইচ্ছা কিছু হলেও সেবা দেবে। অনেকে কি করে, যেখানে যায় সেবা দর্শন করে, সেবা গ্রহণ করে, ঠিক আছে, প্রসাদ গ্রহণ করে, তো তারপরে ওনারা প্রসাদ খেয়ে বাড়ি চলে আসে, ঠিক আছে। এটা কখনোই করবেন না। অবশ্যই তার জন্য কিছু না হলেও কিছু ফুল, বা কিছু না হলেও হাতে একটু মিষ্টি, বা কিছু না যদি নিয়ে যেতে পারেন তাহলে অন্তত 5টা টাকা করে বা 1টা টাকা করেও হলেও গোবিন্দর চরণে দেবেন, ঠিক আছে। এটা নয় কিন্তু গোবিন্দ চায় এটা যে আমাদের মনোভাব ওনাকে উজাড় করে দেওয়ার মতো, কিন্তু আমাদের যতটা সামর্থ্য ততটাই দেব, ঠিক আছে। এটা কিন্তু হয়। তো যাই হোক, গলুর অন্নপ্রাশনের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে আপনারা কিন্তু জানাবেন, আর অবশ্যই কিন্তু রাধে রাধে জানাবেন। আরও একটা কথা বলি, কিছু প্রত্যেক মাসে আমি একটা করেছি, প্রত্যেক মাসে 5 জন করে ভক্তদের গলুর চ্যানেল থেকে গিফট যাবে, ঠিক আছে। সেটা আমি নামও বলে দেবো, এবং কোথায় কোথায় ভক্তদের গিফট যাচ্ছে সেটাও আমি জানিয়ে দেবো। আর এই গিফটগুলো কী কী যাচ্ছে আমি সেটাও জানিয়ে দেবো, কিন্তু কাদের গিফট যাবে সেটা আগে শুনে নিন আপনারা। সেটা হচ্ছে যারা প্রত্যেক দিন গলুকে রাধে রাধে বলেন, শুধু তাদের জন্য কিন্তু গিফট যাবে। তো এখনও পর্যন্ত আমার লিস্ট করা হয়ে গেছে, এখানে অনেকজনই আছে, তো আমি এখন নামগুলো বললাম না, নেক্সট ভিডিওতে কিন্তু আমি নাম বলবো, এবং কি গিফট যাবে সেটাও আমি চেষ্টা করব গিফটগুলো রেডি করে নেওয়া। আমার মোটামুটি গিফট ভাবনা চিন্তা হয়ে গেছে, কারণ গলুর আদেশ সেটাই হয়েছে যে কি কি সেবা যাবে ভক্তদের কাছে। তো সেগুলো হয়ে গেছে, কিন্তু এখনও সেগুলো আমার রেডি করা হয়নি। তো সেগুলো রেডি হয়ে গেলেই যারা রেগুলার ভিডিও দেখো এবং যারা রেগুলার গলুকে রাধে রাধে কমেন্ট করো, তাদের জন্য কিন্তু এই গিফটটা চলে যাবে বাড়িতে, একদম বাড়িতে। আর কোনো রকম কিন্তু কোনো চার্জ লাগবে না, না ডেলিভারি চার্জ, না কোনো কিছুর টাকা, না কোনো কিছুর মূল্য, ঠিক আছে। ওটা সম্পূর্ণ গলুর ভিডিও দেখার জন্য সেই গিফট বাড়িতে পৌঁছে যাবে, ঠিক আছে। তাদের অ্যাড্রেস আমি হোয়াটসঅ্যাপে চেয়ে নেব। অবশ্যই কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখো, আমি ভিডিওতেই বলে দেবো, এই ভিডিও দেখতে দেখতে আমি বলে দেবো যে কাদের বাড়িতে গিফট যাবে, এবং যেভাবে আমি নামগুলো বলবো, মানে যেই নামগুলো বলবো সেটা হচ্ছে কমেন্টে যেই নাম দেওয়া আছে আপনাদের চ্যানেলে, বা আপনাদের যেগুলোতে পেজ করা আছে ইউটিউবে, যাদের চ্যানেল নেই তারা মোটামুটি পেজ তো করে বসে আছো ভিডিও দেখার জন্য, সেই ভিডিওতে একবার নামগুলো নিজেদের দেখে নিও। আমি প্রত্যেকটা নাম বলবো, এবং কিছু সংখ্যা দেওয়া আছে দেখলাম পিছনে, কারোর 49 এরকম কিছু, মানে প্রত্যেকটা সংখ্যা আছে, তো সেটাও চেষ্টা করব আমি বলে দেবো, কিন্তু আপনারা একটু মিলিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমি মোবাইল নাম্বার দিয়ে দেবো, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে আপনাদের এই নাম এবং আপনাদের গিফট দেওয়ার কথা আমি বলেছি, ঠিক আছে।
তো অবশ্যই গোলুর ভিডিও দেখতে থাকো আর অবশ্যই কমেন্টে রাধে রাধে বলো, যাতে তোমাদের বাড়িতেও সেই গোলুর আদেশে যে গিফট করা হয়েছে সেই গিফট যেন তোমাদের বাড়িতে পৌঁছে যায়। আর এই দেখো সম্পূর্ণ অন্নপ্রাশন শেষ হওয়ার পর গোলুর যেহেতু মুড ঠিক থাকে, গোলু কোথাও গিয়ে কিন্তু একটু কান্নাকাটি কোনো কিছু ভাবনা ওর আসে না বাড়ি আসার সময়। কিন্তু কিশোরী কোথাও যায় না, কিশোরী এই সেকেন্ড টাইম বাড়ি থেকে বেরোলো, সেটা হচ্ছে কোন্নগর দিদির বাড়ি। আর প্রথম গেছিলো সেটা হচ্ছে আরামবাগের কাকিমার বাড়ি। তো এই দুটো বাড়িতেই বেরিয়েছে। আর এখন দেখো কিশোরীর মুডটা না একটু খারাপ হয়ে গেছে, ও কোথাও গেলে আবার সেখান থেকে আসতে গেলে ওর কষ্ট হয়, সকলের সেবা পেয়ে আনন্দে থাকে। তো কিশোরী যাবে আমি ভাবিওনি। তো এই দেখো বাড়িতে চলে এসেছে আমাদের কিশোরী মা, আমাদের গোলু সোনা আর আদর সোনা। আর কিশোরীর মুডটা তোমরা দেখো, একদম কিচ্ছু নেই, ওর মুখে একদম স্থির মতো হয়ে আছে, মুখটা বোঝা হয়ে আছে। আর যেহেতু একটা কানের হারিয়ে ফেলেছে, আমি ওকে বললাম যে কানেরটা কোথায় হারিয়েছিস মা, কানেরটা খুব সুন্দর লাগছিল, ওই আরামবাগের ওর সখী দিয়েছিল ওকে কানেরটা, তো একটা কানেরও হারিয়ে ফেলেছে। আর এই দেখো প্রসাদ দর্শন করো, ওখানে ভালো করে আমি প্রসাদটা দর্শন করতে পারিনি, এটা দিয়েছে এখন প্রসাদটা দেওয়ার জন্য, রাতে আমি দিয়ে দেবো। আর এটা হচ্ছে ফলের প্রসাদ। আর এটা দিয়েছে গোলুর বাবাইকে একটা গিফট, আর আমাকেও একটা গিফট দিয়েছে এটা। তো আমি যখন বানাবো আবার পরিয়ে আপনাদেরকে দেখাবো একটু যে কীরকম। আগেও একটা দিয়েছে, সেটা এখনও পর্যন্ত বানানো হয়নি, দিদি আবার এই ভিডিওটা দেখার পর বলবে যে এখনও আগেরটাই বানাতে পারোনি, এটা কি করে বানাবে। তো যাই হোক, কিশোরী মার দর্শন এবং গলুর দর্শন আদর দর্শন সকলের করো, প্রণাম করো, যাতে সপরিবারের সকলেই সুস্থ থাকো এই কামনাই করি। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল নতুন, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে আমি যে কোনো ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছায়। আর এই দেখো এই সোনা কিন্তু এখনও বাড়ি যায় না, তো এদেরকে আমি পরে আবার দর্শন ভালো করে দেবো, প্রসাদ দর্শন করো। এবং রাতে এই যে মিষ্টিটা দিয়েছিল তার মধ্যে 5টা রেখে দিয়েছি আর 5টা এখন দিয়েছি, যেহেতু আরও কিছু সেবা দেবো ওদের আমি, তার জন্য এখন শুধু মিষ্টিটা 5টাই দিলাম। তো এই দেখো বাকি সবাই দর্শন করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, পারলে অপরকেও সাহায্য করবেন। তো আজকে আসি, রাধে রাধে।